কদিন আগেই পেরিয়েছেন বোলিং নিষেধাজ্ঞার বাধা, আর এই সুসংবাদেই সাকিব আল হাসান আবারও ফিরে পেয়েছেন ব্যাট বল হাতে দুরন্তপনার লাইসেন্স। তবে এই সুখবরের রেশ কাটতে না কাটতেই ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে এমন এক খবর যা উষ্ণ করবে এই অলরাউন্ডারের কোটি ভক্তের হৃদয়। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে আইপিএলের এবারের আসরে নাকি দেখা যেতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে। শেষ কমাস বেশ দুঃসময়ের ভেতর দিয়েই গিয়েছেন সাকিব। পরিবর্তিত পরিস্থিতির কারণে খেলতে পারেননি লাল সবুজের জার্সিতে, উল্টো কাউন্টি খেলতে গিয়ে পড়েন বোলিং নিষেধাজ্ঞার কবলে। তাই বোলিং নিয়ে আইসিসির গ্রিন সিগন্যাল পেতেই আইপিএলে খেলতে তোড়জোড় শুরু করেছেন প্রিমিয়ার এই অলরাউন্ডার। সংবাদ প্রতিদিন জানিয়েছে প্রাথমিকভাবে সাকিব টার্গেট করেছেন 3টি দলকে। এ দলগুলো হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। মূলত এই দলগুলোর স্পিন ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে খানিকটা দুর্বল। সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের সংযুক্তি ঘোচাতে পারে দলগুলোর এই দুর্বলতা। তাই তো সাকিব আলোচনা শুরু করেছেন এই দলগুলোর সাথেই। তবে যেহেতু আইপিএল শুরু হয়ে গেছে, তাই এখনই এই অলরাউন্ডারের টুর্নামেন্টে ফেরার সম্ভাবনা কম। বরং আইপিএল চলাকালীন যদি কেউ ইনজুরিতে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তখনই সুযোগ মিলতে পারে সাকিবের। তবে ফ্রাঞ্চাইজিগুলিকে মিস্টার 75 জানিয়ে দিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি আছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে 71 ম্যাচ খেলে সাকিব রান করেছেন 793 আর উইকেট শিকার করেছেন 63টি। 2021 সালে সবশেষ আইপিএল খেলা সাকিবকে যদি এবার শেষমেশ টি20 লিগে দেখা যায়, তবে তা নিঃসন্দেহে খুশির খবর হবে তার ফ্যানদের জন্য।